আইএলটিএস এ অনেকেই ভাবে যে কঠিন শব্দ ব্যবহার করলেই ভালো ব্যান্ড পাওয়া যায়, কিন্তু সত্যিটা হলো যে আইএলটিএস ইজ নট অ্যাবাউট কমপ্লিকেটেড ইংলিশ, ইটস অল অ্যাবাউট ইফেক্টিভ ইংলিশ। অ্যান্ড দ্য রিয়েলিটি ইজ ভেরি ডিফারেন্ট। এক্সামিনার দেখতে চায় যে আপনি শব্দটা ঠিক জায়গায় ঠিক অর্থে ব্যবহার করতে পারছেন কিনা। যেমন কোনো একটা শব্দে যদি ইম্পর্টেন্ট থাকে, বারবার ইম্পর্টেন্ট বললে ভালো দেখাবে না। রাইটিং বা স্পিকিং এ বারবার ইম্পর্টেন্ট লিখলে লেখা খুব সাধারণ হয়ে যায়। এই জায়গায় স্মার্ট অল্টারনেটিভস ব্যবহার করা দরকার। আমরা ক্রুশাল শব্দটা তখন ব্যবহার করি যখন বিষয়টা ছাড়া আমাদের চলেই না। সিগনিফিক্যান্ট বলি যখন কোনো কিছুর বড় প্রভাব থাকে। আর ভাইটাল মানে একেবারেই লাইফ লাইন টাইপের একটা ওয়ার্ড। তার মানে দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্ট এই শব্দটাকে সিগনিফিক্যান্ট বলা যায়, ভাইটাল বলা যায়, আবার এদিকে ক্রুশালও বলা যায়। For example, education plays a crucial role in the development of a country. এভাবে বলা যেতে পারে, education plays a significant role in the development of a country. আবার এখানে কিন্তু এটাও বলা যেতে পারে, education plays a vital role in the development of a country. তার মানে দাঁড়ালো যে ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমরা সিগনিফিক্যান্ট, ক্রুশাল এবং তার সাথে ভাইটাল এই তিনটা ওয়ার্ড দিয়ে লিখে দিলাম। এখানে ইম্পর্টেন্ট লিখলেও হতো, কিন্তু ক্রুশাল, সিগনিফিক্যান্ট এগুলো ব্যবহার করায় সেন্টেন্সটা আরো অনেক বেশি পাওয়ারফুল শোনাচ্ছে। আর একটা আছে, সেটা হচ্ছে ভেরি। আইএলটিএস এর সবচেয়ে দুর্বল শব্দ, কিন্তু সবচেয়ে বেশি লাগে এটা। আইএলটিএস এক্সামিনার ভেরি দেখলেই বুঝে ফেলেন ক্যান্ডিডেট একটা বেসিক লেভেলে আটকে আছে, তাই ভেরি বাদ দিয়ে স্ট্রঙ্গার যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা অনেক বেশি বুদ্ধিমানের হবে। যেমন ভেরি বিগ, এনরমাস বলা যেতে পারে, ভেরি ব্যাড, টেরিবল বলা যেতে পারে, ভেরি টায়ার্ড, এক্সস্টেড বলা যেতে পারে, ভেরি হ্যাপি, ইলাইটেড অথবা ডিলাইটেড বলা যেতে পারে। এখন কথা হচ্ছে, এমন যদি কোনো শব্দ থাকে যেটা মানে ভেরি আপনাকে ব্যবহার করতেই হচ্ছে কারণ সেটার একটা ভালো অল্টারনেটিভ আপনি জানেন না, যেমন ভেরি হ্যাপি এই শব্দটারই একটা ভালো অল্টারনেটিভ আপনি জানেন না, কিন্তু তখন ভেরিটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, তাই না? তখন ভেরিটাকে চেঞ্জ করে আপনি লিখবেন এক্সট্রিমলি হ্যাপি। আপনার যদি ডিলাইটেড শব্দটা মাথায় না আসে বা ইলেটেড শব্দটা যদি আপনি না জেনে থাকেন, তখন ভেরিটাকে যদি আমরা চেঞ্জ করে এক্সট্রিমলি দেই, তাহলেই কিন্তু অনেক বেশি পাওয়ারফুল শোনায়। তাহলেই দেখতে পাচ্ছেন যে চেঞ্জ খুবই ছোট, কিন্তু ভোকাবুলারি স্কোরে একটা হিউজ ডিফারেন্স নিয়ে আসছে। তো ভেরি গেল, ভেরির বদলে আমরা লিখব এক্সট্রিমলি। এক্সট্রিমলি যদি সেই ভেরি বিগ অর্থাৎ এনরমাস, ম্যাসিভ এই ধরনের ভোকাবুলারি যদি আমাদের জানা না থাকে। এরপর হচ্ছে প্রবলেম। সব সমস্যা মানেই সবসময় প্রবলেম না, এটা মাথায় রাখতে হবে। আইএলটিএস এর সব সমস্যা একরকম না, কনটেক্সট অনুযায়ী শব্দ পাল্টে দিতে হবে। যেমন ইস্যু, ইস্যু আমরা বলতে বুঝি সামাজিক বা সাধারণ সমস্যা। চ্যালেঞ্জ যেটা মোকাবেলা করা যায়। ড্রব্যাক বা কোনো কিছু নেগেটিভ কোনো একটা সাইড নিয়ে কথা বলতে হলে ড্রব্যাক শব্দটাকে আমরা ব্যবহার করি। ফর এক্সাম্পল, ট্রাফিক কনজেশন ইজ এ মেজর আরবান ইস্যু ইন মেনি সিটিজ। এটাকে প্রবলেম বললেও পারতাম, কিন্তু প্রবলেমটাকে রিপ্লেস করে আমরা এখানে ইস্যু বলছি। হার্মফুল বলার আরো অনেক স্মার্ট উপায় আছে। হার্মফুলের আইএলটিএস লিস্ট থেকে আমি একটা শব্দ শিখেছিলাম, সেটা হচ্ছে ডেট্রিমেন্টাল, যেটা ভীষণ হাই ব্যান্ড স্কোর একটা ওয়ার্ড। তো আইএলটিএস এর হার্মফুল শব্দটা খুব কমন শব্দ, ভালো ব্যান্ড পেতে হলে এর জায়গায় ভ্যারিয়েশন দরকার। যেমন হার্মফুল হচ্ছে সাধারণভাবে ক্ষতিকর। ড্যামেজিং ব্যবহার করতে পারি আমরা, যেটা ধীরে 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 ক্ষতি করে। ডেট্রিমেন্টাল অর্থাৎ সিরিয়াস এবং লং টার্ম ক্ষতি। দেখেন, হার্মফুল এই শব্দটাকে দুইটা ডি দিয়ে রিপ্লেস করতে পারবেন, একটা ড্যামেজিং এবং আরেকটা হচ্ছে ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল আমার সবচেয়ে বেশি পছন্দের একটা শব্দ। ধরেন ডেট্রিমেন্টাল কোনো একটা জায়গায় আপনি অলরেডি ব্যবহার করে ফেলেছেন এবং তারপরে আপনি যদি ড্যামেজিং শব্দটা দিয়ে দেন অন্য কোনো একটা সেন্টেন্সে গিয়ে, তাহলে বোঝানো হয় যে আপনার ভোকাবুলারি রেঞ্জ কিন্তু অনেক বেশি। একটা শব্দকেই আপনি অনেকভাবে লিখতে পারেন। ফর এক্সাম্পল, excessive screen time can be detrimental to children's mental health. এবার যদি কোনো ব্যাড ইফেক্ট বুঝাতে চাই, তাহলে শুধু ব্যাড লিখে চলে আসবেন না, ব্যাড এর বদলে ব্যবহার করতে পারেন এই শব্দগুলো। নেগেটিভ ইম্প্যাক্ট, অ্যাডভার্স ইফেক্টস, লং টার্ম কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্স মানে পরিণতি, এবং এই যে ব্যাড ইফেক্ট, ব্যাড ইফেক্ট শব্দটা অনেক বেশি বেসিক না, এবং ব্যাড ইফেক্ট থেকে সরে এসে আমরা এই ধরনের কনসিকুয়েন্সেস শব্দটাতে
For example, smoking has serious adverse effects on human health. Bad effect না বলে আমরা adverse effect বলেছি। তো এই ধরনের ফ্রেজগুলো এক্সামিনারদের কিন্তু অনেক বেশি পছন্দ হয়। আইএলটিএস ভোকাবুলারির আসল চাবিকাঠি হচ্ছে কলোকেশন। আইএলটিএসে শুধুমাত্র ওয়ার্ড জানলেই হয় না, ওয়ার্ড কম্বিনেশন গুলো জানতে হবে, ফ্রেসেস গুলো জানতে হবে এবং সেগুলোর প্রয়োগটাও খুব সুন্দর হওয়া জরুরি। ডু এ ডিসিশন এটা ভুল, এটা হবে মেক এ ডিসিশন। তারপর ডু এ মিস্টেক ভুল, হবে মেক আ মিস্টেক। স্ট্রং রেইন হবে না, হবে হচ্ছে হেভি রেইন। বিগ মিস্টেক এটাও আমরা চেঞ্জ করতে পারি সিরিয়াস মিস্টেক হিসেবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আইএলটিএস এ ইমপ্রেস করতে গিয়ে কমপ্লিকেটেড না হয়ে ক্লিয়ার, ন্যাচারাল এবং প্রিসাইজ হওয়াটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। তো এইরকম রিয়েল লাইফ ভোকাবুলারি যদি নিয়মিত পেতে চান, প্লিজ ভিডিওটা লাইক করে পাশেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে এই শব্দগুলো দিয়ে আপনাদের একটা পছন্দের বাক্য তৈরি করে যান। আমি আপনাদের সাথে অবশ্যই কমেন্টে কথা বলবো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।